হ্যালো গাইস, আজকে চলে এসেছি আই রিভার ফেস্টিভ্যালে। সেটা হলো হাগ্রামা ব্রিজ, আরও ওখানে একটা সুন্দর পিকনিক প্লেসও আছে, আপনাদেরকে দেখাচ্ছি চলুন। সেটা হলো চিরাং ডিস্ট্রিক্ট, বঙাইগাঁও থেকে 5 কিলোমিটার যেতে হয়। চলুন যাত্রা আরম্ভ করি। অনেক সুন্দর রাস্তার ভিউ দেখে দেখে যেতে চললাম। আমাদের সাথে এই গাড়িটাও গিয়েছিল। এই গাড়িটা হলো ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাডভেঞ্চারের গাড়ি। এই গাড়িটাও আমাদের সাথে ওখানে গেছিলো আই রিভার ফেস্টিভ্যালে। এখানে রাস্তার কাজ চলছে, দেখুন হাইওয়ের অবস্থা খারাপ হয়ে গেছে, তার জন্য রাস্তার কাজ চলছে, রিপেয়ারিং চলছে। রাস্তার এই ভিউ দেখতে দেখতে আমরা চলতে থাকলাম। চলতে চলতেই এখানে দেখতে পেলাম একটা ট্রেন যাচ্ছে। ট্রেনটাকেও একটু ফোকাস করার চেষ্টা করলাম। ওই দেখুন ট্রেন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না। এখানে যেতে যেতেই হাগ্রামা ব্রিজ রাস্তায় ঢুকে পড়লাম। অনেক সুন্দর ভিউ ছিল, অনেক সুন্দর, রাস্তাটাও অনেক সুন্দর ছিল। এই রাস্তাটা নতুন বানাচ্ছে, কমপ্লিট হয় নাই। যেখানে কালভার বা দলং আছে ওখানে একটু খারাপ আছে, বাকি এমনি রাস্তাটা অনেক সুন্দর। ওই দেখতে পাচ্ছেন আই রিভার ফেস্টিভ্যালে যাওয়া মেন গেট। আমরা মেন গেট দিয়ে ঢুকিনি, আমরা সিধা চললাম একদম ব্রিজ পর্যন্ত, হাগ্রামা ব্রিজ পর্যন্ত। ওখান থেকেই আমরা মেলার ভিউটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ, চলে আসলাম হাগ্রামা ব্রিজ, ওখানের থেকে দেখা যাচ্ছে ওই যে মেলাটা। অনেক সুন্দর ভিউ, কিন্তু অনেক সুন্দর। ব্রিজের তল দিয়েই যত সব পার্কিং ছিল, সাইড দিয়ে ব্রিজের দুই পাশ দিয়ে পার্কিং ছিল, অনেক সুন্দর জায়গা। এইটা হলো মেলা, ব্রিজ থেকে যেটা ভিউ, অনেক সুন্দর ভিউ। দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো, সত্যি অনেক সুন্দর ছিল। এই সাইড দিয়ে আসছে গাড়িগুলো, এই সাইড দিয়েই সব পার্কিং, তল দিয়ে গিয়ে ওই সাইডেও পার্কিং আছে। এই মেলাটা 5 বছর পরে হলো। আরেকবার যে হয়েছিল ওইটা অনেক বড় ছিল, ওইটার নাম ছিল ডেইজিং ফেস্টিভ্যাল। এবার হলো আই রিভার ফেস্টিভ্যাল। তো অনেক সুন্দর লাগলো। ওই দেখুন বেলুনটার ফোকাসটা অনেক সুন্দর লাগছে। এখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে তারপরে মেলার ভিতরে ঢুকতে হয়। অলরেডি একদিন গিয়েছিলাম, তার জন্য আজকে আর ঢুকি নাই। মেলার ভিউ উপভোগ করে পিকনিক স্পটের দিকে যাওয়া শুরু করলাম। ব্রিজটা পার হলেই পিকনিক স্পট। ব্রিজটা অনেক বড়, অনেক বড়। এখানে বোটিংও হয়, এই দেখুন বোটিং হচ্ছে। অনেক সুন্দর জায়গা, এখানকার ভিউটাও অসাধারণ ভিউ, অসাধারণ। এটা হলো পিকনিক স্পটের গেট, মেন গেট। এখান দিয়ে ঢুকে পিকনিক স্পটে যেতে হয়। আমাদের কিন্তু টিকিট নেয় নাই। আমরা বললাম একটু ভিডিও করব, একটু ঘুরবো, চলে আসবো, তার জন্য টিকিট লাগে নাই, পার্কিং লাগে নাই। এখানে পুরা ফিল্ডটা, একটা অনেক বড় ফিল্ড আছে, এই পুরা ফিল্ডটার মধ্যেই পিকনিক। এখানে নদীর পাড়ে আসলাম, নদীর পাড়ে ভিউটাও একদম অসাধারণ। অনেক সুন্দর করে এখানে সেলফি পয়েন্ট, ভিউ পয়েন্ট বানিয়ে দিয়েছে। এখানকার ভিউ একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। অনেক সুন্দর, বাঁশের দলং বানিয়ে দিয়েছে নদীর মাঝখানে। ভিউ দেখার জন্য, ফটো ওঠার জন্য অনেক সুন্দর জায়গা, সত্যি অনেক সুন্দর জায়গা। ওখান দিয়ে গিয়ে একটু ফটো উঠলাম, একটু ভিউ ক্যাপচার করলাম আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সুন্দর জায়গা, সত্যি অনেক সুন্দর। এখানকার ভিউ ক্যাপচার করে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এখানে থ্যাংক ইউ জানালাম। এইটা হলো টিকিট কাউন্টার, যেখানে টিকিট আর পার্কিংয়ের জন্য টিকিট কাটতে লাগে। তো বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। চলো এখন বাড়ির দিকে যাই। এটা হলো এই সাইডেও আবার পিকনিক আছে, এই সাইডে আবার টিকিট লাগে না। এটা হলো যে সাইডে মেলা হয় ওই সাইডে। দেখুন কি বড় পার্কিং এরিয়া। এটা হলো মেলার পার্কিং প্লাস এই সাইডের পিকনিকের পার্কিং। অনেক বড় এরিয়া, এই মেলাটা অনেক বড় এরিয়া, প্লাস পিকনিক প্লেসটাও আছে ভালোই বড়। অনেক ভালো লাগলো। এখানে আপনারা আসতে পারেন। এটা হলো বঙাইগাঁও, বঙাইগাঁও থেকে, বঙাইগাঁও ফ্লাইওভারের তল থেকে একদম 5 কিলোমিটার হাগ্রামা ব্রিজ গেলে ওই জায়গাটা পেয়ে যাবেন। তো এখন বাড়ির দিকে রওনা হলাম। টাটা বাই বাই, আবারও আর একটা ব্লগে অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।